আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি বীজগাণিতিক রাশির সমীকরণ এই অভিজ্ঞতাটির কর্মপত্র 2 এর আলোকে সমাধানটা করাবো। সমীকরণ গঠন। শুরুতে আমরা প্রশ্নটা খেয়াল করি। নিচে একটি আয়তাকৃতি ক্ষেত্রের চিত্র দেওয়া আছে। চলো উহার তথ্যগুলো থেকে সমীকরণ গঠন করি এবং উহা দ্বিঘাত সমীকরণ কিনা পরীক্ষা করি। আচ্ছা, দ্বিঘাত সমীকরণ কিনা মানে এটার ঘাত কি দুইটা আছে কিনা সেটাই আমরা খেয়াল করব বা পরীক্ষা করব। আমি কিন্তু এখানে পুরো অঙ্কটা নিয়েই এসেছি। সমীকরণ গঠন করব প্লাস সমীকরণের সমাধানও নির্ণয় করব ইনশাল্লাহ, যদি এটা আমাদের অঙ্ক থাকে যাতে আমরা দিতে পারি। প্রথমে দেখো চিত্র আছে, বলছে কি এখানে চিত্রর মধ্যেই দেওয়া আছে। আর যেহেতু এটা একটা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি, এটা বড় দিক, তাহলে এটা দৈর্ঘ্য, এটা ছোট দিক, এটা প্রস্থ। প্রস্থ হচ্ছে এক্স এবং দৈর্ঘ্য হচ্ছে x+2 এবং আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে 24 মিটার স্কোয়ার, 24 বর্গমিটার। চিত্র অনুসারে যদি আমরা দেখি, আয়তাকৃতির ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে x+2, প্রস্থ হচ্ছে x মিটার। আমার অঙ্কের ক্ষেত্রে এগুলো যা আছে তাই হবে, আমি এগুলোর জন্য আর আলাদা লিখলাম না। ক্ষেত্রফল সমান সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এখানে আমরা বর্গ একক দিলে সব থেকে বেশি বেটার হয়, কারণ সূত্রের মধ্যে তো এককটা উল্লেখ থাকে না। এবার ক্ষেত্রফল দ্বারা কত দিয়ে দিয়েছে চিত্রে? 24। আর আমরা পেয়েছি দৈর্ঘ্য x+2, প্রস্থ x, তাহলে এটা গুণ করলে হবে x+2 × x বর্গমিটার। এবার এটা থেকে আমরা সমীকরণটা গঠন করি। দেখো এখানে x+2 × x যদি আমরা প্রথমে প্রতিসাম্য বিধিতে স্থানান্তর করি, এই পাশের পুরোটাকে এ পাশে নিয়ে আসলাম এবং গুণ করে আনলাম। দেখো x দিয়ে x-কে গুণ করছি x², x দিয়ে 2-কে গুণ করছি 2x। এটা চাইলে মাঝখানে আমরা আরও একটা লাইন ইউজ করতে পারি, সেটা হতে পারে এমন যে x গুণ করলে হচ্ছে x² + 2x = 24। এটা প্রতিসাম্য বিধিতে স্থানান্তর। এখন আমরা এখান থেকে এবার এই লাইন থেকে এই লাইনটা খুব ইজি হয়ে যায়। দেখো এবার x² + 2x আর এখানে 24 আছে যোগ, এ পাশে আসলে হয়ে যাবে কি বিয়োগ, = 0। সমীকরণটা গঠন করা হয়েছে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি প্রথম পদে x² মানে স্কোয়ার আছে, তার মানে সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ। এবার আসো, এটা যদি দ্বিঘাত সমীকরণ হয়, এখন যদি আমাকে বলে তাহলে আমার এখানে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো বা দৈর্ঘ্য প্রস্থ কত। তো সেক্ষেত্রে আমার অঙ্কটা কিভাবে করব? প্রথমে এতটুকু কিন্তু ঠিক আছে, বইয়ে যা আছে হুবহু এতটুকু তোমরা তাই লিখবা। যদি এটা আমরা অঙ্ক করি, শেষ আমরা কি করব, সমীকরণ থেকে কিভাবে মান বের করব এক্সের মান এবং মানে দৈর্ঘ্য এবং প্রস্থ। আমাদের সমীকরণটা কি? x² + 2x - 24 আমরা লিখতে পারি প্রশ্ন মতে। প্রশ্ন মতে কিন্তু আমরা এখান থেকে শুরু করব। প্রশ্ন মতে দিয়ে আমরা ঠিক এই কথাটা থেকে শুরু করব। এটা আমরা লিখতে পারি, যদি এভাবে লিখি, আমি যদি কথাটা একটু ঘুরাই লিখি, প্রশ্ন মতে বা শর্ত মতে, আমি কিন্তু বোঝানোর জন্য সুন্দর করে লিখতেছি। শর্ত মতে আমাদের কি হয়, তারা বলছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমাদের এটা দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে x+2 × প্রস্থ কত? x, আর তারা ক্ষেত্রফল কত দিয়েছে? 24। তো এবার আমরা এখানে কি করব, যদি গুণ করি, x গুণ করলে x² + 2x = 24। আশা করি বুঝতে পেরেছো, তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি। এটা সমীকরণ থেকে শুরু করবো। তাহলে x² + 2x = 24। আর এখানে হচ্ছে এবার এটা থেকে 24 এ পাশে আছে প্লাস, এ পাশে নিয়ে কী করছি? মাইনাস। সমীকরণ গঠন হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। যদি আমরা শুধু সমীকরণ গঠন দিই তাহলে দেবো নির্ণয় সমীকরণ, এটাই শেষ। আর তারপর থেকে যদি সমাধান করতে চাই তাহলে আর নির্ণয় সমীকরণ দেওয়ার দরকার নেই। তারপর আমরা সমাধান মান বের করব। এবার এখানে এটাকে আমরা মিডল টার্ম করব। মধ্যপদটাকে আমরা আলাদা করব। মধ্যপদটাকে দুটি পদে ভাঙবো। তো মধ্যপদকে যখন আমি দুটি পদে ভাঙবো, খেয়াল করো তোমরা, আমি আগের ক্লাসেও মিডল টার্ম সিস্টেম যখন করাইছি, যখন উৎপাদক বিশ্লেষণের এই পদ্ধতিটা, মধ্যপদকে দুটি পদে ভাগ করা, দুটি পদে নেয়া, এবং এখানে কিছু শর্ত রয়েছে। প্রথম শর্ত হচ্ছে প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফল করতে হবে। এটা কিন্তু আমরা রাফ করব অথবা মনে মনে রাফ করলেও কোনো সমস্যা নেই। খেয়াল করো, প্রথম পদ x², তৃতীয় পদ -24, দুটোটা যদি গুণ করি -24x²।
একটা রাফ রাখতে হবে বা মনে মনে হিসাব রাখলেও হবে। এখন আমরা যে মধ্যপদটাকে দুটি পদে ভাঙবো বা দুটি পদে ভাগ করব, বিভক্ত করব, সেক্ষেত্রে মধ্যপদের একটা পদ থেকে যে দুটি পদ বেরোবে সেই দুটি পদের গুণফল কিন্তু প্রথম এবং তৃতীয় পদের গুণফলের সমান হতে হবে। এটা হচ্ছে ফার্স্ট শর্ত। তারপরে শর্ত হচ্ছে এবার এটা কি আমরা যোগে মিলাবো নাকি বিয়োগে মিলাবো, যেটাতেই মিলাই যোগফল হলেও টয়েস এক্স হওয়া লাগবে, বিয়োগফল হলেও টয়েস এক্স, মানে মধ্যপদ যা আছে তাই হওয়া লাগবে, বাড়তি কিছু লিখতে পারবো না। তো সেক্ষেত্রে এবার আসো আমি আরেকটা সহজ বোঝানোর জন্য খুব সহজভাবে আসলে আমি কথাগুলো বলি, হুবহু বই নিয়মে বলতে গেলে অনেকেই বুঝবে না। যেমন তৃতীয় পদের সাথে কি আছে মাইনাস, তাহলে আমার তৃতীয় পদের সাথে যে চিহ্ন থাকবে মধ্যপদটাকে ঠিক ওইভাবে আলাদা করব। যেমন এটা মাইনাস, তার মানে মধ্যপদকে আমি কি করব বিয়োগ করে টয়েস এক্স মিলাবো, দুটি পদের থেকে বিয়োগফল হবে টয়েস এক্স। যদি তৃতীয় পদে প্লাস চিহ্ন থাকে তাহলে এখানের দুটি পদের যোগফল হবে টয়েস এক্স, মানে মধ্যপদ যা আছে তাই। এবার দেখো আমি কীভাবে ভাঙছি, 4 6 24, 6 আর 4 গুণ করলে কত হয় 24। খেয়াল করো প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার। দুটি পদের গুণফল কত মিলল, প্রথম এবং তৃতীয় পদের গুণফলের সমান হলো। এবার দুটি পদের বিয়োগফল টয়েস এক্স হওয়া লাগবে। প্লাসের 6x থেকে মাইনাসের 4x গেলে প্লাসের টয়েস এক্স। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা কি করব, -24 যা আছে তা ইকুয়াল 0। এবার আমরা এই দুটি পদ এবং এই দুটি পদ কমন নেব, এই দুটি পদ থেকে জোড়ায় জোড়ায় কমন নেব। কমন নেওয়া মানে ভাগ দেওয়া, এই দুটি পদকে যে কোনো একটি সংখ্যা বা চলক দিয়ে ভাগ দেবে, এই দুটি পদকেও ভাগ দেবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস টয়েস 6x, এখানে দুইটি পদে এক্স আছে, তাহলে এক্স দিয়ে যদি ভাগ করি, মানে এক্স কমন নিলাম, এক্স দিয়ে এখানে এক্স স্কোয়ারকে ভাগ দিলে থাকে শুধু একটা এক্স, প্লাস এক্স এক্স দিয়ে 6xকে ভাগ করলে এক্স কাটা থাকে 6, তাহলে এখানে বা এক্স কমন চলে গেছে, এখানে থাকে কি 6। আমি সবভাবে বোঝানোর চেষ্টা করি, যার কাছে যেটা ইজি লেখা। এবার এখানে এই দুইটা পদ থেকে দেখো, এই দুইটা পদে কিন্তু এখানেও মাইনাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন। এখানে এবার এই যে তৃতীয় পদটা, এটা থেকে যখন কমন নেব তখন তার চিহ্নটা খেয়াল করব, তার যে নিজস্ব চিহ্ন সেটাই কমন যাবে। আছে মাইনাস, এখানে মাইনাস কমন গেছে, 4 কমন গেছে, 4 কমন গেলে এখানে কিন্তু এক্স এখানে আছে এখানে নাই, যেটা কম মানে সকল পদে নাই সেটা কমন যাবে না। তাহলে এখানে 4 কমন গেছে, 4 দিয়ে 24কে ভাগ করা যায়, এখানে এক্স চলে আসবে, মাইনাসে মাইনাসে কিন্তু গুণ করবো, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, 4 দিয়ে 24কে ভাগ করা 4 6 গুণে 24, আর এক্স প্লাস 6 দুইটা থেকে একটা সাথে থাকে কি এক্স মাইনাস 4। তাহলে এক্স মাইনাস 4-এ এবার দেখো এক্স প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 4 = 0, তার মানে দুটির গুণফল হচ্ছে কত 0। দুটির গুণফল 0 মানে এটা সমান আমরা 0 ধরতে পারি, এটা সমানও 0 ধরতে পারি। তাহলে এখানে এক্স প্লাস 6 = 0, 6 = 0 হলে তাহলে যখন এক্স প্লাস 6 সমান 0 হয় তখন এক্সের মান কত দেখি, এক্স সমান 6, এখানে আছে প্লাস, ওপাশে নিলে কী হয়ে যাবে মাইনাস। আবার যখন এক্স মাইনাস 4 = 0, সেক্ষেত্রে এক্সের পাশে 4, এ পাশে আছে মাইনাস, ওপাশে গেলে প্লাস। যেহেতু আমাদের এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয়, সেহেতু এখানে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তা যেহেতু এক্স মাইনাস 6 এটা ঋণাত্মক মান যা গ্রহণযোগ্য নয়, তাহলে আমাদের কোনটা গ্রহণযোগ্য, এক্স = 4। তার মানে এক্স আমরা কাকে ধরছিলাম, আমাদের বইয়ে খেয়াল করে এক্স দৈর্ঘ্যকে দেওয়া হয়েছিল, তাহলে এক্স = 4 হলে কী হয়, প্রস্থ 4 মিটার। আর আমরা দৈর্ঘ্য কত ধরছিলাম, দৈর্ঘ্য কত দেওয়া আছে চিত্রে, এক্স প্লাস 2, তাহলে এক্সের মান হচ্ছে 4, 4-এর সাথে যদি 2 যোগ করি, 4 আর 2 যোগ করলে 6। এবার দেখো তো দৈর্ঘ্য 6, প্রস্থ 4, 4 6 24, চিত্রের সাথে মিলছে। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা 236 পৃষ্ঠার দ্বিঘাত সমীকরণের সমাধান করাবো। 236 পৃষ্ঠায় দেখো, আচ্ছা আমি আরেকটা কথা বলে না রাখলেই নয়, আসলে এখানে তো বইয়ে তারা দিয়েছে কাগজ কেটে সমাধান করা, দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রফল নির্ণয় করা। সেক্ষেত্রে আমরা আসলে কাগজ কেটে কুটে এভাবে সবাই বুঝে না, আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাবো। কাগজে কলমে আমরা অঙ্ক যেভাবে করে সেভাবে আমাদের কাজে লাগবে। এখানে উদাহরণটা খেয়াল করো, 236 পৃষ্ঠায় কাগজ কেটে দ্বিঘাত সমীকরণের সমাধান করো, x² + 7x + 12 = 0। এখানে আর অন্য কোনো কিছু দেয় না, জাস্ট এটা সমাধান নির্ণয়, তার মানে এখানে এক্সের মান বের করবো। এইভাবে যখন সমাধান দিবে তখন কিন্তু আমাদের এক্সের মান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, এখানে সবটাই গ্রহণযোগ্য। যখন কোনো গল্প আকারে উল্লেখ করে দিবে তখন কিন্তু আমরা শুধুমাত্র ধনাত্মক মানটাই গ্রহণ করব, ঋণাত্মক মানটা নয়। দ্বিঘাত সমীকরণটা কি আছে, x² + 7x + 12 = 0। এখানে আমরা মিডল টার্ম করব, মধ্যপদকে আমরা ভাগ করব কিভাবে, মধ্যপদটা
এখানে আছে প্রথম পদ, প্রথমেই বলছি মিডল টার্ম সিস্টেম মানে মধ্যপদের যে কাজটা, মধ্যপদে কাজ করতে গেলে আমাদের কী করতে হবে, আগে প্রথম পদ এবং তৃতীয় পদ গুণ করতে হবে। তাহলে 12 আর এক্স স্কোয়ার গুণ করলে কত, 12 এক্স স্কোয়ার। দেখো আমি কীভাবে ভাঙছি, যেহেতু তৃতীয় পদের চিহ্ন প্লাস, তার মানে এটাকে কীভাবে মেলাতে হবে, যোগ করে মেলাতে হবে। তাহলে 4 আর 3 যোগ করলে 7, 4 আর 3 গুণ করলে আবার 12, এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এবার দুটি পদ কমন, এই দুটি পদ থেকে এক্স কমন যায়, এখানে এক্স স্কোয়ার মানে দুইটা এক্সের গুণফল, তাহলে একটা এক্স কমন গেছে আর একটা এক্স থাকে, প্লাস এখানে এক্স কমন চলে গেছে 4 থাকে। এবার এই দুটি পদ থেকে কমন, এখানে এক্স এখানে আছে এখানে নেই, তাহলে এক্স কমন যাবে না, 3 কমন যাবে। এবার এখান থেকে 3 কমন এলে 3 দিয়ে কিন্তু আবার 12কে ভাগ যায়, তাহলে এখানে থাকে শুধু এক্স প্লাস, চিহ্ন প্লাস হলে কিন্তু কষ্ট কম, তবে মাইনাস হলে অবশ্যই গুণ দিতে হবে মনে করে। 3 দিয়ে 12কে ভাগ করলে 4, এবার এক্স প্লাস 4 দুইটা থেকে একটা থাকে এক্স প্লাস 3 ইজ ইকুয়াল 0। এবার এখানে কী দাঁড়ালো, এক্স প্লাস 4 ইকুয়াল যখন 0 তখন এক্সের মান হচ্ছে -4, এক্স প্লাস 3 ইকুয়াল যখন 0 তখন এক্সের মান হচ্ছে -3। তো এক্ষেত্রে আমাদের সমাধানটা কী হবে, নির্ণয় উত্তরটা তোমরা লিখে নিবে, আমি বলে দিচ্ছি। নির্ণয় সমাধান বা সমাধান হচ্ছে এক্স সমান -4 অথবা -3। এখানে মানটা -4 হতে পারে অথবা -3 হতে পারে। এবার আমরা 237 পৃষ্ঠার একক কাজটি দেখব। 237 পৃষ্ঠার একটি পুকুরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। একটি পুকুরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি এবং ইহার ক্ষেত্রফল 105 বর্গমিটার হলে প্রদত্ত তথ্যের সাহায্যে সমীকরণ গঠন কর। ক্ষেত্রফল তারা দিয়ে দিছে, আবার বলছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 8 মিটার বেশি। যেহেতু বলছে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 8 মিটার বেশি, তাহলে প্রস্থটা আমরা একটা অজানা সংখ্যা ধরে নিব। এখানেও কিন্তু আমি শুধু সমীকরণ গঠন করব না, আমি পুরো সমীকরণের সমাধান সহ দেখাই দিব, যাতে করে তোমরা বিপদে না পড়ো, অঙ্ক যখন করতে হবে তখন তো লাগবে। ধরি পুকুরটির প্রস্থ 1 মিটার, যেহেতু তারা বলছে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার বেশি, তাই প্রস্থ ধরে নিলাম এক্স, আর দৈর্ঘ্য হবে তাহলে কি এক্স প্লাস 8। আর পুকুরটির ক্ষেত্রফল তারা দিচ্ছে 105। আমরা যখন দৈর্ঘ্য প্রস্থ ধরছি এই অনুসারে যদি আমরা ক্ষেত্রফলটা বের করি, কি হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য এক্স প্লাস 8 ইন্টু এক্স, এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার, এক্স দিয়ে 8কে গুণ করলে 8x বর্গমিটার। ক্ষেত্রফলের একক বর্গ একক। এখন শর্ত মতে যখন আমরা সমীকরণ গঠন করব, তারা বলছে 105 বর্গমিটার, আমরা পাইছি কত, এক্স স্কোয়ার প্লাস 8x, তাহলে দুটোটা তো সমান, এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল এবং একই পুকুর, তাহলে এটা সমান তো এটা হতেই পারে। এবার এখান থেকে আমরা কি করব, সমীকরণ আদর্শ সমীকরণ তৈরি করতে গেলে 105 তো এ পাশে চলে আসতে হবে, এটা ধ্রুবক, তাহলে 105 এখানে আছে প্লাস, এ পাশে আসলে কী হবে, মাইনাস, ইজ ইকুয়াল 0। এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ। কেউ যদি শুধু এতটুকু উত্তর চাও তাহলে উত্তর শেষ। এবার কেউ যদি চাও যে না আমরা পুরো অঙ্কটা বা কোনোভাবে তোমাদের এই অঙ্কটাকেই একটা সমাধানের অঙ্ক হিসেবে দিয়ে দিল যে এটার মান বের করো বা দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা কীভাবে করব, সেক্ষেত্রে আমরা কী করব, এবার এটা আর লেখা লাগবে না, সেক্ষেত্রে আমরা এটাকে আবার মিডল টার্ম করব। এখানে আছে 8x, 105-এর সাথে এখানে আছে মাইনাস, তাইলে আমরা এটাকে কী করবো, বিয়োগে মেলাবো। এবার আসো, আমি এটা কিন্তু একটু বুদ্ধি খাটানোর জন্য পাশে একটা সমাধান দিয়ে দিয়েছি 105। এখন তো অনেকে ভয় পাবে, এটা একটা বড় সংখ্যা, এটার আমরা কিভাবে বের করব, আরও বিয়োগ করে মেলাতে হবে, যেহেতু মাইনাস তাহলে বিয়োগ করে মেলাবো। প্রথমে আমরা কিভাবে মিলে সেটা খেয়াল করি, 105-এর মৌলিক উৎপাদকগুলো বের করব। যে কোনো বড় সংখ্যায় দেওয়া থাকবে তখন আমরা ওই সংখ্যাটির মৌলিক উৎপাদক বের করব, সেখান থেকে আমরা গুণ করে বিয়োগ করে মেলাবো। তারপর 3 35, প্রথম 3 দিয়ে ভাগ যায়, 3 35 105, এবার 35কে 5 দিয়ে 7 5 7 35, আর কোনো সংখ্যা নাই বা আর কোনো ভাগ যায় না। এবার দেখো আমি যদি 3 5-এ গুণ করি, 3 5-এ গুণ করলে 15, 15 থেকে 7 গেলে 8, বিয়োগে মিলে গেছে না, দেখো তাহলে কী হলো, 8x স্কোয়ার প্লাস 15x মাইনাস 7x। আবার বুঝাচ্ছি, প্লাসের পর এখানে যেহেতু প্লাস 8x, তার মানে বিয়োগফল প্লাসের হতে হবে, তাহলে প্লাস 15x মাইনাস 7x, প্লাসের 15x থেকে মাইনাসের 7x গেলে আর প্লাসের 8x থাকে, বেশি কিছু লিখি নেই। 15 আর 7 গুণ করলে 105, x গুণ করলে x স্কোয়ার। এবার এই দুইটা পদ কমন, x কমন গেলে এখান থেকে x প্লাস 15, এখানে মাইনাস 7 কমন যাবে, x মাইনাসে প্লাস 7 দিয়ে 105কে ভাগ করলে 15, x প্লাস 15 দুইটা থেকে একটা, x মাইনাস 7 ইজ ইকুয়াল 0। সেক্ষেত্রে
এখানে এক্স প্লাস 15 ইজ ইকুয়াল 0 যখন, তখন এক্সের মান কত? -15। এটা প্লাস থেকে এ পাশে আসলে মাইনাস। আবার এক্স মাইনাস 7 ইজ ইকুয়াল যখন 0, তখন এক্সের মান হচ্ছে 7। আর এটা যেহেতু পুকুরের দৈর্ঘ্য প্রস্থের উপর নির্ভর করে, শুধু সমাধান বলে নাই, তাহলে কিন্তু আমরা এখানে ঋণাত্মক মান গ্রহণ করতে পারবো না। যেহেতু -15 গ্রহণযোগ্য নয়, সুতরাং পুকুরের প্রস্থ হবে কত? 7 মিটার। প্রস্থ যদি 7 মিটার হয়, দৈর্ঘ্য কত ধরছি আমরা? এক্স প্লাস 8, তাহলে এক্সের জায়গায় 7 বসবে, প্লাস 8 15। এবার দেখো 7 15, 7 আর 15 গুণ করলে 105 হয়। আশা করি বুঝতে পেরেছ। সবাই অবশ্যই পুরো ভিডিওটা সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবা, তাহলে অঙ্ক বুঝতে অসুবিধা হবে না। আশা করি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।